आज আমরা তার বাক্যকে জানবো যে परमेश्वरेর বাক্য আমাদের জীবনে কি বলছে। हालेलुया हालेलुया सब जन से परमेश्वरेর মহিমাকে আজ আমরা এতক্ষণ আমরা परमेश्वरेর আরাধনা করেছি। এবার আমরা তার বাক্যকে শুনবো, কারণ বাইবেল কি বলে গেছে, কেন ঈশ্বরীয় খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়া আসে ও জগৎকে জীবন দান করে, আর যে খায় সে না মরে এবং সে অনন্ত জীবনকে পায়। हालेलुया तो परमेश्वरेर সেই মহিমাকে তোমরা করবে এই রীতিতে। আজ কি বলে গেছে যে কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়া আসে। তার মানে কি, এটা যোহনের 6:33 এর বাক্যে লেখা আছে। প্রত্যেকজন যোহনের 6:33 এর বাক্য খুললে তোমরা এই বাক্যটা পেয়ে যাবে। परमेश्वरेর বাক্যে লেখা আছে, বলে গেছে কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়া এসে জগৎকে জীবন দান করে। তার মানে কি, আজ परमेश्वরের খাদ্য সেটা যেটা আমাদের স্বর্গ থেকে নেমে আসে। हालेलुया এ কোনো মাংস নয়, কোনো রুটি নয়, কোনো মাছ ডিম নয়, এ কোনো ভাত নয়। परमेश्वर সেটা আমাদেরকে তার স্বর্গ থেকে আমাদেরকে সেই খাদ্য দিয়ে থাকে। हालेलुया আর সেই খাদ্য কি, তোমাদের হাতে যে বাইবেল আছে, যে জীবন পুস্তক আছে, তারই সেই বাক্যকে परमेश्वर তোমাদের কাছে তুলে ধরে, তাই তোমরা সেই বাক্য দ্বারা তোমাদের আশীষকে, তোমাদের উদ্ধারকে তোমরা তোমাদের জীবনে হতে দেখো। हालेलुया তাই তোমরা তোমাদের জীবনে সেই আশীষকে খুলতে দেখো। हालेलुया ওই জন্য परमेश्वरेর বাক্য যোহনের 6:33 এ বলে গেছে যে কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়া আসে ও জগৎকে জীবন দান করে। আর সত্যই সেই খাদ্যকে খাওয়ার জন্য, সেই তৃষ্ণা আর সেই খিদাকে মেটানোর জন্য আজ তোমরা আবার জেরুজালেমে উপস্থিত হয়েছো। আবার এক সপ্তাহ পরে परमेश्वरेর ঘরে উপস্থিত হয়েছো। তোমরা কি না তোমাদের এই খাদ্যকে তোমরা আবার গ্রহণ করবে, তাই আবার এক সপ্তাহ তুমি চলতে পারো, আবার তুমি রবিবার আসবে, আবার সেই খাদ্যকে ভরে নিয়ে যাবে তোমার মধ্যে। हालेलुया তো সেই খাদ্যকে নেওয়ার জন্য আজ আমরা এখানে, আজ তোমরা ওখানে উপস্থিত হয়েছো। हालेलुया সেই জীবিত খাদ্য, সেই জীবিত বাক্যকে নেওয়ার জন্য আজ তোমরা এখানে উপস্থিত হয়েছো। যে খাদ্য পেলে তুমি বাঁচবে, তোমার পরিবার বাঁচবে, তুমি সবাইকে সুস্থ দেখতে পাবে। हालेलुया আজ সেই খাদ্য परमेश्वर তোমাদেরকে দিচ্ছে। সেই খাদ্য কি না, তোমাদের হাতে যে জীবন পুস্তক আছে, আজ সেই বাক্য परमेश्वर তোমাদেরকে দিচ্ছে। আর সেই বাক্য যখন তুমি তোমার হৃদয়ের মধ্যে গেঁথে রাখবে, আর তখন परमेश्वर তোমাদের জীবনে অনুগ্রহ করবে, তখন সেই परमेश्वर তোমাদের জীবনে আশীর্বাদকে করবে। हालेलुया हालेलुया কেন তিনি তো মহান, তিনি সর্বশক্তিমান প্রভু परमेश्वर, তার দয়া অনন্তকাল স্থায়ী। हालेलुया কেন বাইবেল বলে গেছে প্রকাশিত বাক্যে যে তিনি যুগানুযুগ একই परमेश्वर, তিনি সর্বশক্তিমান ইহোবা, তার মহিমা অপরম্পার। हालेलुया বলছে তার মহিমা যুগানুযুগ একই, যে আমাদের পূর্বপুরুষেরা আগেও থেকেও তার সেই যুগ যুগ ধরে তার মহিমা একই ভাবে হয়ে আসছে। তাই আজ আমরা যখন তার মহিমাকে করি, আজ আমরা যখন সেই মহিমাকে তার ঘরে যখন উপস্থিত হয়ে তার আরাধনাকে গাইছি, তার বাক্যকে যখন, সেই খাদ্যকে যখন আমরা আমাদের মধ্যে নিচ্ছি, আর তখন परमेश्वर পিতা আমাদেরকে আশীর্বাদ করে দিচ্ছে, তখন परमेश्वर সেই আশীষকে আমাদের জীবনে করছে। কেন না, আমরা परमेश्वরের প্রতি এই চেষ্টা রেখেছি, হ্যাঁ परमेश्वर আমাকে, আমার যে খিদা আছে আমাকে মেটাতে হবে परमेश्वরের ঘরে গিয়ে। কারণ যখন তুমি সেই খিদা মেটানোর জন্য परमेश्वরের ঘরে উপস্থিত হয়ে যাও, আর তখন সেই परमेश्वर তোমাকে সেই খাদ্য দিয়ে দেন। हालेलुया আর সে परमेश्वर তোমাকে সে আশীর্বাদ করে দেয়। परमेश्वরের বাক্য বলে গেছে কি, যে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির, আর ঈশ্বরের মন্দির তোমাদেরই অন্তরেই বাস করে, আর সেই মন্দির যে নষ্ট করে ঈশ্বর তাহাকেই বিনষ্ট করে। তার মানে কি, परमेश्वर হলো সে মন্দির। हालेलुया परमेश्वर বলছে তোমরা সে মন্দির, মানে আজ আমরা সে মন্দির। কি মন্দির না, আজ परमेश्वर বলছে কি আমি হস্তগড়া মন্দিরে থাকি না, আমি হস্তগড়া বাড়ির মধ্যে আমি থাকি না, আমি থাকি মনের মন্দিরে। ওই জন্য বাইবেল বলে গেছে কি, যে তোমরা কি জানো না যে তোমরাই ঈশ্বরের মন্দির। তার মানে আজ আমরাই परमेश्वরের মন্দির। আজ তোমরা এক একটা परमेश्वরের মন্দির, আজ তোমরাই परमेश्वर এক একটা মন্দির হয়ে परमेश्वर তোমাদের মধ্যে বসবাস করছে। তো সেই परमेश्वर কি চাইছে, তোমার যখন কোনো কষ্ট হচ্ছে, তোমার যখন কোনো অসুবিধা হচ্ছে, তোমার যখন কোনো সমস্যা এসছে, তুমি যাও परमेश्वরের ঘরে উপস্থিত থাকো, তো তখন সে परमेश्वर তোমার মধ্য থেকে, তোমার মধ্যে যে परमेश्वर আছে, তখন সে তোমার খিদাকে মেটাবে। তার ঘরে যখন তুমি উপস্থিত থাকো, তার সেই অভিষেকের নিচে যখন তুমি চলে আসো, তখন সে परमेश्वर কি করে না, তোমার সেই খিদাকে সে মিটিয়ে দেয়। কি দিয়ে না, যখন তুমি আরাধনা করছো অটোমেটিক দেখো তোমার চিন্তা চলে গেছে। অনেকে বলে না, অনেকে সাক্ষী হয়ে যায় যে আমি যখন চার্চে পা রাখার সাথে সাথেই যখন আমি আরাধনা করা শুরু করেছি, আর আমি ভজন গাওয়া শুরু করেছি, আমার যে চিন্তা ছিল, আমার যে সমস্যা নিয়ে এসেছিলাম, সত্যি আমার মাথা থেকে সেটা চলে গেছে। আজ আমি এখন চিন্তা থেকে আমার মাথায় আর কোনো
কোনো চিন্তা নেই। কেন হয়েছে? কেননা সে পরমেশ্বর তোমার মধ্যেই থাকে, সেই পবিত্র আত্মা তোমার মধ্যেই আছে। হালেলুয়া। আর যখন তুমি তার ঘরে উপস্থিত হয়ে যাও, যখন তোমরা তার ঘরে উপস্থিত থাকো, আর তখন সে পরমেশ্বর তার খাদ্য দিয়ে তোমাদেরকে আবার জীবিত করে তুলে। হালেলুয়া। আবার যখন সেই খাদ্য এক সপ্তাহ, সেই খাদ্যকে যখন তোমরা নিয়ে নিচ্ছ নিজের শরীরের মধ্যে, নিজের জীবনে যখন নিজের আত্মার মধ্যে যখন সেই খাদ্যকে গ্রহণ করছো, তখন কি হচ্ছে না তোমরা তোমাদেরকে আবার নতুন বল পাও, নতুন শক্তি পাও লড়ার জন্য। হালেলুয়া। কার সাথে? একে অপরের মনুষ্যের সাথে নয়, তুমি সেই শয়তানের সঙ্গে লড়ার জন্য শক্তিকে পাও। কারণ আমি যখন খাদ্য খাই, আমি যখন কোনো খাবার খাই, তবেই আমার শরীরে শক্তি আসে কি আসেনি? তার মানে আমি যখন ঈশ্বরের খাদ্যকে আমি যখন গ্রহণ করব, শয়তানের সমস্ত শক্তির সঙ্গে আমি লড়াই করতে পারবো। যখন আমি কোনো খাদ্য খাচ্ছি, কোনো ফল খাই, ভাত খাই, মুড়ি খাই, যা কিছু খাই, কেন খাই? তাকে আমি আমার যে সাংসারিকের যে কাজ আছে আমি সেগুলো যেন করে উঠতে পারি। যারা ছেলেরা তারা জানে আমাকে কর্ম করতে যেতে হবে, তাই সে খাদ্য খেয়ে যায় কি সে কর্মটা ভালো করে, সেখানে যেন কোনো কষ্ট না হয়, তাই সেভাবে সে সেই রূপে খেয়ে যায়। তো তেমনি কলিসিয়া, তোমাদের থেকে কোনো কষ্ট না পড়তে হয়, তোমাদের কোনো দুঃখে না তোমাদের জীবনে আসে, কোনো সমস্যা, কোনো রোগ, কোনো অশান্তি, কোনো চিন্তা থেকে তোমাদের জীবনে না আসে, তাই সে পরমেশ্বর তো সেই খাদ্যকে দেওয়ার জন্য তার ঘরে তোমাদেরকে ডাকে। হালেলুয়া। আর সেই খাদ্যকে যখন তোমরা গ্রহণ করো, সেই ঈশ্বরের বাক্যকে যখন তোমরা গ্রহণ করো, সেই ঈশ্বরের বাক্য তোমাদেরকে সেই সঞ্জীবিত করে তুলে। তখন তুমি বুঝতে পারো ও পরমেশ্বরের বাক্য তো বলে গেছে যে তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য লাভ হয়ে গেছি। যখন তোমার সমস্যা এসছে, তুমি তখন এই বাক্যকে বলছো, তার মানে কি সে খাদ্য তখন তোমার মধ্যে চলে এসছে, সেই জিনিস, সেই দ্রব্য তখন তোমার মধ্যে আছে, তাই কি তুমি তার জন্য তখন তুমি কিনা লড়াই করতে পারবে। তখন তোমার আর কষ্ট হবে না লড়াই করতে গেলে, কোনো সমস্যা হবে না লড়াই করতে গেলে, সেই কাজটা করতে গেলে তোমার আর কোনো পরিশ্রম করতে হবে না, কারণ সেই খাদ্য অলরেডি তোমার মধ্যে আছে। আর যখন সেই খাদ্য আছে, তো তখন কি করবে? আরামসে তুমি লড়তে পারবে, কোনো অসুবিধা ছাড়াই তুমি লড়বে, তখন তোমার কোনো কষ্ট আর আসতে দেবে না পরমেশ্বর। তুমি যখন এটা জানবে, হ্যাঁ প্রভুর বাক্য বলে গেছে, সর্প আর বৃশ্চিককে পদতলে দলিত করিবার, শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার প্রভু আমাকে ক্ষমতা দিয়ে গেছে। এই খাদ্য কখন তুমি পাবে? যখন তুমি চার্চে উপস্থিত থাকবে, যখন তুমি প্রভুর ঘরে যখন আসবে, রোজ সানডে যখন তোমরা পরমেশ্বরের ঘরে উপস্থিত থাকবে, তখন তার এই বাক্যকে, এই খাদ্যকে তোমরা তখন তোমাদের জীবনে গ্রহণ করতে পারবে। আর যখন তোমরা বাড়িতে যাও, কোনো না কোনো কিছু কারণে যখন তোমাদের খারাপ পরিস্থিতি চলে আসে, কিছু সমস্যা ক্রিয়েট হয়ে গেছে, কোনো রোগ দেখা দিচ্ছে, কোনো কারণে চিন্তা হয়ে গেছে, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, পরমেশ্বরের বাক্য তখন তোমার সঙ্গে কথা বলে। পরমেশ্বরের বাক্য দিয়ে তুমি তখন নিজের জীবনকে সঞ্জীবিত করে তুলতে পারো। তার বাক্য তখন তোমার জীবনে আশীষকে দিয়ে দেয়, তার বাক্য তখন তোমার জীবনে আনন্দকে ফিরিয়ে দেয়, তার সেই বাক্য তখন তোমার জীবনে শান্তিকে ফিরিয়ে দেয়। হালেলুয়া। হালেলুয়া। তো সেই ওই জন্য পরমেশ্বরের বাক্য বলছে, কেননা ঈশ্বরের খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়ে আসে ও জগৎকে জীবন দান করে গেছে। হালেলুয়া। তো জগতের মধ্যে কারা আছে, কারা সেই জীবনটা পেয়েছে? সত্যই তোমরা সেই মনুষ্য যে পরমেশ্বর তোমাদেরকে জীবন দিয়ে গেছে। হালেলুয়া। আজ তোমাদেরকে পরমেশ্বর সেই বাক্য দ্বারা সেই জীবনকে দিয়ে গেছে। কেননা যখন তোমরা মসজিদে ছিলে না, যখন তোমরা প্রভুতে ছিলে না, তুমি কারো না কারো দ্বারা সেই বাক্য তুমি পেয়েছিলে। তোমাকে কেউ না কেউ বলেছিল যে তুই যিশুর নাম থেকে একবার বল, তোর এই রোগ থেকে তুই সুস্থ হয়ে যাবি। তুই যিশুর নাম থেকে একবার ডেকে তো দেখ, দেখবি তোর এই কষ্ট তোর জীবন থেকে চলে গেছে। তোর পরিবারে দেখবি তোর অশান্তি তোর পরিবার থেকে চলে গেছে। তোর ক্লেশ যে হতো তোর শরীরের মধ্যে, সেটা তুই তা থেকে উদ্ধার পেয়ে যাবি। হালেলুয়া। হালেলুয়া। তো সেই রকমই যখন তোমাকে কেউ সুসমাচার দিয়েছিল, তার মানে সেই খাদ্য তোমার কাছে কেউ নিয়ে গেছিল, সেই খাদ্যকে তোমাকে কেউ দিয়েছিল। আর যখন তুমি সেই খাদ্যটাকে খেয়েছিল, মানে যখন তুমি গ্রহণ করে নিয়েছিলে, তোমার জীবনে যখন বিশ্বাস করে তুমি গ্রহণ করেছিলে সেই খাদ্যটাকে, আর সেই পরমেশ্বর তখন তোমাদের জীবনে আশীর্বাদ করে দিয়েছিল। হালেলুয়া। হালেলুয়া। তো সেটা ছিল তোমার একদিনের সেই খাদ্য, যেটা তুমি শুরুতে এসে সেই বিশ্বাস করে সেই খাদ্যকে তুমি গ্রহণ করে নিয়েছিলে। তো রোজ যখন তোমাকে প্রত্যেক দিনে সেই খাদ্যকে গ্রহণ করার জন্য আমরা যখন জেরুসালেমে উপস্থিত থাকি, আর পরমেশ্বর তোমাকে আবার সেই খাদ্য দেয়, আবার তোমার মধ্যে সেই বিশ্বাসকে দেয়, আবার তোমার মধ্যে সে নতুন আশীষকে করে, তাই তুমি সেই লড়াইটা করতে পারো, তাই তোমার মধ্যে কোনো কষ্ট না আসে, কোনো দুঃখ না থাকে। হালেলুয়া। কেন আমরা জানি যখন আমরা প্রভুতে ছিলাম না, তখন আমাদের কত কষ্ট ছিল, কত দুঃখ ছিল, কত সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম, কিন্তু পরমেশ্বর কত মহান জীবিত অনুগ্রহকারী ঈশ্বর, তার ধন্যবাদকে করা দরকার। কেননা যে ব্যক্তি তোমাকে সুসমাচার দিয়েছে, সেই যে তোমাকে খাদ্যটা নিয়ে গেছিল, সেই পরমেশ্বরের খাদ্যটাকে যে তোমার কাছে নিয়ে গেছিল, সেই পরমেশ্বরের কত মহান সেই খাদ্য তোমাকে দিয়েছিল। আর যখনই তুমি বিশ্বাস করে নিয়েছো, আর বিশ্বাসে যখন সেই খাদ্যকে খেয়ে নিয়েছো, মানে তার কথাটাকে পুরো গ্রহণ করে
নিছো, তার মানে আজ থেকে আমি যিশুকেই ডাকবো। আজ আমি যখন এত কিছু করে পরিত্রাণ পাইনি, আজ আমি প্রভু যিশুকেই ডাকবো, আমি প্রভু যিশুকেই বলবো। আর যখন তুমি দেখছো সেই খাদ্যকে যখন কাজে লাগাচ্ছো, মানে এবার কর্ম করছো, খাদ্য তো খেয়ে নিয়েছো, এবার কি করছো, কর্ম করছো সেই খাদ্যটা খাবার পরে। আর যখন কর্ম করছো কি দেখছো না, তোমার যে রোগ ছিল তা থেকে তুমি উদ্ধার পেয়ে গেছো, তোমার যে সমস্যা ছিল তা তোমার জীবন থেকে চলে গেছে, তোমার যে দুঃখ ছিল সেটা তোমার জীবন থেকে চলে গেছে। হালেলুয়া, হালেলুয়া। ওই জন্য পরমেশ্বরের বাক্য বলে গেছে সেই খাদ্য, আজ সেই ঈশ্বরের সেই খাদ্য তোমাদেরকে পরমেশ্বর দিচ্ছে, তাই কি তোমরা তোমাদের কষ্ট, তোমাদের চিন্তা, দুঃখ থেকে, তোমাদের নানান পরিস্থিতি থেকে তোমরা থেকে উদ্ধারকে পাও। হালেলুয়া। ওই জন্য পরমেশ্বরের বাক্যে কি লেখা আছে যোহানের 3:16 যে কেন যে কেহ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়ে অনন্ত জীবনকে পায়। হালেলুয়া। তোমার কাছে যখন যে ব্যক্তি খাদ্য নিয়ে গেছিল, পরমেশ্বরের প্রচারকে নিয়ে গেছিল, তুমি বিশ্বাস করেছিলে, তুমি পরমেশ্বরের কাছে বিশ্বাস নিয়ে গেছিলে যে হ্যাঁ পরমেশ্বর আজ আমি বিশ্বাস করে যাচ্ছি, আজ আমি তোমার কাছে যাচ্ছি আমার এই বিশ্বাসকে নিয়ে, আজ আমি আমার এই মনের এই বিশ্বাসকে নিয়ে আজ আমি যাচ্ছি আমার পরমেশ্বর। আর তখন কি হয়েছিল, আর পরমেশ্বর তোমাদের জীবনে অনুগ্রহ করে দিয়েছিল। হালেলুয়া। যখনই তোমরা পরমেশ্বরের ঘরে সেই খাদ্যকে খাওয়ার, যখন তোমরা সেই চেষ্টা রেখেছিলে, যখন তোমাকে সেই সুসমাচারটা দিল, সেই খাদ্যকে যখন তুমি গ্রহণ করলে, আবার পরমেশ্বরের বাক্য কি বলে গেছে, কেননা যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়ে অনন্ত জীবনকে পায়। হালেলুয়া। সে অনন্ত জীবনকে কখন তোমরা পেলে, সে খাদ্যটাকে যখন তোমরা গ্রহণ করলে। হালেলুয়া। কলিসা যখন তোমরা সেই খাদ্যটাকে পেয়েছো, পেয়ে যখন গ্রহণ করে যখন এবার চলতে শুরু করেছো, তোমরা আর বিনষ্ট হচ্ছ না। কি দেখছো, তুমি যে কোনো বিষয় প্রভুকে ডাকছো, তখন চাই সমস্যা আসুক, চাই খারাপ পরিস্থিতি আসুক, যা কিছু আসুক, তখন প্রভু যিশুকে ডাকছো আর প্রভু তুরন্ত তোমাকে সেই কষ্ট থেকে তোমাকে উদ্ধার করছে। হালেলুয়া। আজ কলিসা এটা তোমাদের জীবনে হয়েছে কি হয়নি? হালেলুয়া। তো সেরকমই কলিসি আজ পরমেশ্বর তোমাদের জীবনে সে আশীষকে দিতে চায়, কেন তার বাক্য এটাই বলে গেছে তোমাদেরকে বিনষ্ট হতে দেবে না। তার খাদ্যকে তোমাকে এই কারণেই দেয় তাকে তুমি বিনষ্ট না হও, তুমি তাকে শেষ না হয়ে যাও, তোমার জীবনে হানি না আসতে পারে, তোমার জীবনে কোনো কষ্ট না আসতে পারে, তাই পরমেশ্বর সেই খাদ্য তোমাদেরকে দিয়ে যাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। তাই সে পরমেশ্বর তোমাদের জীবনে আজ সেই খাদ্যকে দিচ্ছে। আর যখন তোমরা সেই খাদ্যকে নিয়ে যখন রোজ তোমরা চলতে শুরু করে দাও, আর তখন কি হয়, তুমি বিনষ্ট নয়, তুমি অনন্ত জীবনকে তুমি পেতে শুরু করো। তোমার রোজ রোজ তুমি তোমার রোগ থেকে উদ্ধারকে পাচ্ছ, তোমার সমস্যা থেকে, তোমার চিন্তা থেকে, তোমার দুঃখ থেকে, তোমার কষ্ট থেকে, তোমার যা কিছু পরিস্থিতি আসে, তখন তুমি দেখো তুমি ঠিক হয়ে গেছো। ব্যাস ব্যাস পরমেশ্বর পুরো চাঙ্গা করে দিয়েছে। তখন তোমাকে তুমি দেখতে থাকো রোজ পরমেশ্বর তোমাকে বদলাতে থাকে। কেন না, তুমি তার খাদ্যকে শুধু গ্রহণই করনি, তুমি তার খাদ্য নিয়ে অনন্ত জীবনের পাওয়ার অপেক্ষাতেও ছিলে, তাই কি তুমি বিনষ্ট না হয়ে অনন্ত জীবনকে পাও সেই চেষ্টাও রেখেছিলে। হালেলুয়া। আর যখন তোমরা সেই চেষ্টায় ছিলে, আর সেই চেষ্টা তোমাদের জীবনে পরমেশ্বর কাজ করে দিয়েছে। হালেলুয়া। তাই যখন যখন তোমাদের সাক্ষী হয়, সেটা হলো সেই চেষ্টার ফল, সেটা হলো সেই কর্মের ফল, যেটা তুমি খাদ্যকে পেয়ে শুধু রেখে দাওনি, সে খাবারটা খেয়ে হজমও, সে খাবারটাকে খেয়ে কি করেছো, কর্মও করে দেখিয়েছো। হ্যাঁ এবার তো খাবার খেয়েছি, এবার আমাকে কাজ করতে হবে, এবার তো আমি শক্তি পেয়ে গেছি, এবার আমাকে কাজ করতে হবে। তখন কি করেছো না, সেই খাদ্যটাকে যা পেয়ে গেছো, পরমেশ্বরের বাক্যকে যখন তুমি নিজের জীবনে পেয়ে গেছো, আর সেই বাক্যকে পাওয়ার পর কি করেছো না, সেটা অনুসারে চলে গেছো, তোমরা চলেছো, প্রত্যেক দিন দিন চলেছো। আর তখন দেখো তোমাদের জীবনে সাক্ষী হয়ে গেছে, কারো স্বামীকে পরমেশ্বর সুস্থ করে দিয়েছে, পা ভেঙে গেছিল পরমেশ্বর তাকে চাঙ্গা করে দিয়েছে, বেড পেশেন্ট থেকে প্রভু চাঙ্গা করে দিয়েছে, কারো যন্ত্রণা ছিল সেই যন্ত্রণা থেকে পরমেশ্বর তাকে আজাদ করেছে। কখন হয়েছে, তার মধ্যে ঈশ্বরের খাদ্য ছিল, এবং সে খাদ্যটা থাকার পর সে কর্ম করে দেখিয়ে দিয়েছিল। আর সে কর্ম যখন করে, আর সেই কর্ম তার জীবনে বিশ্বাসের কর্ম যখন সে করেছিল, সে অনন্ত জীবনকে পেয়ে গেছিল। হালেলুয়া। আজ পরমেশ্বর এই বাক্যকে তোমরা সবজন বুঝতে পারছো। হালেলুয়া। তো পরমেশ্বর এভাবেই তোমাদের জীবনে কাজ করে, পরমেশ্বর এই রীতিতেই তোমাদের জীবনে অনুগ্রহ করে। হালেলুয়া। পরমেশ্বর প্রত্যেক দিন দিন প্রতিনিয়ত পরমেশ্বর
परमेश्वर এভাবেই কাজ করতে থাকে তোমাদের জীবনে। যত তোমরা চলবে, যত परमेश्वরের কাজকে করার জন্য ইচ্ছুক থাকবে, যত তার খাদ্যকে আরো আরো কিভাবে আরো परमेश्वরের বাক্য কি বলে গেছে, আবার রবিবার আমি যাব, আবার বৃহস্পতিবার মিটিং কে আমি অ্যাটেন্ড করব। যখন এইভাবে তোমরা যখন তোমাদের খিদা দেখাও আর সেই খাদ্য তোমার মধ্যে ভরতে থাকে, সেই বাক্য তত তোমাদের মধ্যে ভরতে থাকে, আর যত সে বাক্য তোমাদের মধ্যে চলে আসে আর সে আশিস তখন তুমি পেয়ে যাও। কেন? বাক্য চলে আসে মানে তুমি লড়ার ক্ষমতা পেয়ে গেছো। তুমি যে কাজ করবে তাতে আর তোমার দুর্বলতা মনে হবে না, কোনো কষ্ট মনে হবে না, কোনো প্রেসার মনে হবে না, কোনো তোমার মানে যে খুব কষ্টে দুঃখের সহিত কাজটা করছে এরকম মনে হবে না। কারণ তুমি জানো অলরেডি আমি খেয়ে আছি, আমার ভরা আছে পেট, আমি এখন খাদ্যে পরিপূর্ণ আছি, তাই আমার আর কোনো অসুবিধা নেই। হালেলুয়া। তো আবার যখন আসো সানডে মিটিং এ, আবার সেই খাদ্য তোমাদেরকে দেওয়া হয়, কি আবার একটা সপ্তাহ তুমি সেই খাদ্যকে নিয়ে ভালো রীতিতে আনন্দের সহিত তোমার পরিবারের সঙ্গে থেকে তুমি জীবন কাটাতে পারো। হালেলুয়া, হালেলুয়া। তো আজ কলিসিয়া, আজ এই বাক্যের মানে তোমরা বুঝতে পেরে গেছো যে ঈশ্বরের খাদ্যর কথা পরমেশ্বর কি বলে গেছে, পরমেশ্বর তার খাদ্য দিয়ে আমাদেরকে কি বোঝাতে চেয়েছে, কোন খাদ্যের কথা পরমেশ্বর বলে গেছে। এখানে তো শরীরের কোনো খাদ্যের কথা পরমেশ্বর বলেনি, এখানে তার এই জীবিত বাক্যেরই কথা বলে গেছে। যে বাক্য পরমেশ্বর তোমাদেরকে চাঙ্গা করে, যে বাক্যে উদ্ধার আছে, যে বাক্যতে আছে তোমাদের শান্তি, যে বাক্যতে আছে তোমাদের ছুটকারা, যে বাক্যতে আছে তোমাদের সমস্ত কিছুর আশিস। আর সেই বাক্য হলো তোমাদের জীবনে এক সেই খাদ্য, আর সেই খাদ্য যখন তোমরা গ্রহণ করে যাও আর সেই আশিসকে পরমেশ্বর তোমাদের জীবনে করে দেয়। কারণ সে পরমেশ্বর অপেক্ষায় থাকে যে আবার গিয়ে খাদ্য খাওয়ার জন্য আসছে কি আসেনি, এ কি এর খিদাকে মেটানোর জন্য আসে কি আসেনি, না এই খিদাতেই সে ভুগতে থাকবে, সেই খিদাতেই পড়ে আছে, না এই খিদা যে পেয়েছে সে খাবার খাওয়ার জন্য আসছে কি আসেনি। প্রভুও দেখতে থাকে যে কতদিন এইভাবে না খেয়ে থাকবে, কতদিন এই রোগের মধ্যে থাকবে, প্রভু আমাকে জানা সত্ত্বেও কতদিন এ না খেয়ে অসুস্থ অবস্থায় আর পড়ে থাকবে। হালেলুয়া। তার মানে কি যে কতদিন যখন তোমরা পরমেশ্বরের ঘর থেকে দূরে চলে যাও, পরমেশ্বরের কাছ থেকে যখন দূরে চলে যাও, তার মানে তার খাদ্য তোমার জীবনে আর নেই, তুমি তখন অভুক্ত হয়ে গেছো, তোমার জীবনে আর সেই খাদ্য নেই যেটা নিয়ে তুমি উঠে দাঁড়াবে, যেটা নিয়ে তুমি লড়াই করবে, যেটা দিয়ে তুমি কর্ম করবে, সে খাদ্য তখন আর তোমার জীবনে নেই। আর যখন সে খাদ্য নেই তখন কি হচ্ছে, তুমি নিজে দুর্বল হয়ে পড়ছো, তোমার মধ্যে সমস্যা চলে আসছে, তোমার মধ্যে কষ্ট আসছে, তোমার পরিবারে অশান্তি হয়ে যাচ্ছে, তোমার সন্তান বিগড়ে যাচ্ছে, তোমার স্বামী তোমার কোনো মনোমালিন্য হয়ে যাচ্ছে, কোনো ঠিক মতো ঠিক হচ্ছে না। কেন হচ্ছে এই জিনিসগুলো? কেননা সেই খাদ্য তোমার মধ্যে আর নেই। তুমি সেই খিদাকে মিটানোর জন্য পরমেশ্বরের ঘরে আর আসোনি, তুমি তোমার কর্মে ব্যস্ত হয়ে গেছো, তুমি তোমার জীবনের সমস্ত কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছো, সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে গেছো, কিন্তু সেই খাদ্য যে তোমার জীবনে নেই, সেই কারণের জন্য যে তোমার জীবনে এই পরিস্থিতিগুলো আসছে, সেটার প্রতি আর তোমরা কেউ ধ্যান দাও না। হালেলুয়া। আর সবজন বুঝতে পারছে পরমেশ্বর এই বাক্যকে? হালেলুয়া। তো এই জন্য পরমেশ্বরের বাক্য বলে গেছে। তাই প্রভু কি করতো, লোকেদের কাছে গিয়ে প্রচার করতে থাকি, তাদের জীবনে সেই খাদ্য থাকে। সেরকমই যখন তোমরা পরমেশ্বরের ঘরে উপস্থিত হয়ে যাও, পরমেশ্বর সেই খাদ্য তোমাদেরকে দিতে থাকে, সেই নতুন অভিষেক তোমাদেরকে দিয়ে দেয়, সেই আশিস তোমাদেরকে দিয়ে দেয়। তাই কি তোমরা তোমাদের পরিবারের শান্তি আনন্দের জীবন কাটাও, তোমাদের পরিবারের মধ্যে দুঃখ না থাকে, কোনো ক্লেশ না থাকে, কোনো অভাব অনটন না থাকে, কোনো অশান্তি যেন না থাকে। হালেলুয়া, হালেলুয়া। আজ আমাদের মধ্যে এটা ক্লিয়ার হলো যে পরমেশ্বর কোন খাদ্যর কথা আমাদেরকে বলছে। অনেকেই বাক্য তো পড়ে গেছে নিশ্চয়ই, এই যোহনের 6:33 বাক্যটা। হালেলুয়া। কিন্তু পরমেশ্বর তোমাদেরকে এই জীবন খাদ্যের কথাই বলছিল, পরমেশ্বর তোমাদেরকে এই জীবন খাদ্যটার কথাই বলছিল। বলছে যে খায় সে না মরে, সে অনন্ত জীবনকে পায়। যে খায় মানে কি, সে পরমেশ্বরের ঘরে আসছে, প্রত্যেক সানডে পরমেশ্বরের ঘরে উপস্থিত হচ্ছে সে খাদ্যকে খাওয়ার জন্য, তার খাদ্যকে নিজের জীবনে নেওয়ার জন্য সে তৈরি হয়ে যায় যে না আমি আর খালি পেটে থাকবো না, আমাকে খাবার নিতে হবে, আমি প্রভুর ঘরে যাব, তবে আমি আবার সেই কাজকে করতে পারবো, তবে আমি আবার সেই সমস্ত আশিসকে আমি পাবো। আর যারা এটা করে দেখো তাদের জীবনে সেই শান্তি আছে। আর যারা এটা করা বন্ধ করে দিয়েছে, তার খাদ্যকে নেওয়া বন্ধ করে দিয়েছে, নিজের খিদাকে মিটিয়ে দিয়েছে, তার খিদা যে তার জীবন থেকে মিটে গেছে সেটাই সে বুঝতে পারেনি, তাই শয়তান তার জীবনে আরো কাজ করে চলেছে, আরো সমস্যা, আরো চিন্তা, আরো দুঃখ, আরো নানান পরিস্থিতি তার জীবনে আসছে। হালেলুয়া।
হালেলুয়া। ওই জন্য পরমেশ্বরের বাক্য বলে গেছে বারবার, কি বলে গেছে, যে কেহ বিশ্বাস করে, এই খাদ্যের প্রতি যদি তোমরা বিশ্বাস রাখো, তার মানে পরমেশ্বরের বাক্যের প্রতি যদি তোমরা বিশ্বাস রাখো, তোমরা বিনষ্ট হবে না, তোমরা অনন্ত জীবনকেই পাবে। আমেন। সে অনন্ত জীবন কিভাবে পাবে? সে অনন্ত জীবনটা আসবে কোথা থেকে? সংসারে কাজ করলে অনন্ত জীবন পেয়ে যাবে না। সংসারকে ঠিক করতে গেলেও, সংসারের কাজকেও যদি সঠিক রূপে করতে চাও, কোনো যদি দুঃখ ক্লেশ কষ্ট ছাড়া আনন্দের সহিত যদি করতে চাও, তার জন্য চাই পরমেশ্বরের বাক্য। হালেলুয়া। কেননা দেখবে তোমরা যখন প্রত্যেকটা মুহূর্তে বাড়িতে তোমরা কাজ করো, যে সমস্ত মেয়েরা কাজ করে, দেখবে কোনো না কিছু যদি অঘটন ঘটে যাচ্ছে, তুমি ভাবছো আমি তো প্রভুর কাছে প্রার্থনা করে উঠছি সকালে, তারপরেও কেন এটা হয়ে গেল? তার মানে তোমার মধ্যে পরমেশ্বরের বাক্য নেই, তাই তুমি ওটার প্রতি ভয় পেয়ে গেছো, তাই তুমি সেটাকে নিয়ে চিন্তা করছো কেন হয়ে গেল। যদি তোমার মধ্যে সেই পরমেশ্বরের খাদ্য থাকতো, তার বাক্য যদি ঈশ্বরের খাদ্য সেটা যদি থাকতো তোমার মধ্যে, তুমি বলতে না পরমেশ্বর আমি বিশ্বাস করি, এর থেকে তুমি আমাকে চাঙ্গা করে দিয়েছো, আমার পরিবার আজ এই সমস্ত সমস্যা থেকে আমার পরিবার উদ্ধার পেয়ে গেছে, আমার পরিবার আজ থেকে সমস্যা নেই, আমার পরিবারে কোনো দুঃখ নেই, কারণ তুমি জানো আমার মধ্যে সেই খাদ্য আছে। হালেলুয়া। হালেলুয়া। যখন তুমি না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, কি হয়? তোমার মাথা ঘোরায়, তোমার কিছু না কিছু হচ্ছে, তোমার কিছু না কিছু সমস্যা হচ্ছে। কেন হচ্ছে? তোমার মধ্যে শারীরিক খাদ্য নেই, শরীর যে খাদ্যটা চাই সেটা নেই, তাই তোমার শরীরে জিনিসগুলা ঘটছে। তার মানে জানো যে পবিত্র আত্মা তোমাদেরকে পরমেশ্বর দিয়ে গেছে, তার খাদ্য যদি তোমার মধ্যে না থাকে, তো সেই পবিত্র আত্মা তোমার সঙ্গে কাজ করবে কি করে? হালেলুয়া। সেই পবিত্র আত্মা তোমাদের জীবনে কাজ করবে কি করে? তোমার শরীর যেমন না খেলে কাজ করতে পারে না, তো সেই পবিত্র আত্মাও তুমি যদি তার বাক্যকে না মনের মধ্যে রাখো, তুমি যদি তোমার হৃদয়ে তার খাদ্যই না রাখো, তোমার আত্মাতে যদি খাদ্যই না ধরে রাখলে, তো সেই আত্মা কিভাবে তোমাকে সাহায্য করবে করার জন্য? কেন তোমরা কিছু সময় বলে থাকো যে আমি এটা থেকে কিভাবে উদ্ধার পাবো, আমি এই জিনিসটা থেকে এত বছর চলে এসেছি প্রভুতে, আমি এটা থেকে কিভাবে উদ্ধারকে পাবো, আমার স্বামী কিভাবে নেশা ছাড়বে, আমার স্ত্রী কিভাবে এই পাপ থেকে বেরিয়ে আসবে, আমার সন্তান কিভাবে এই ব্যভিচার থেকে বেরিয়ে আসবে? কেন তোমাদের জীবনে এই জিনিসগুলো ঘটে? কেন তোমরা সেই খাদ্যকে তোমরা নিতে চাওনি, চেষ্টাও করনি, কখনো তোমরা আগ্রহ দেখাওনি, সেই খাদ্যকে পাওয়ার জন্য তোমরা সেই চেষ্টাও দেখাওনি, তাই তোমরা সেই খাদ্য পাওনি বলে তোমরা নিজেরাই দুর্বল হয়ে আছো। কারণ অনেকে বলে আমি অনেক বছর চলে এসেছি, তারপরেও আমার এই রোগ যায়নি। তার মানে তুমি জাস্ট বিশ্বাসকে এখনো তোমার দৃঢ় হয়নি, তুমি সেই বিশ্বাস করনি যে বিশ্বাসের কথা বাইবেল বলে গেছে, যে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়ে অনন্ত জীবন পায়। মানে এটা বলে গেছে, মানে সে অনন্ত জীবন পাবেই পাবে, তার কাছ থেকে সে অনন্ত জীবন কেউ কেড়ে নিতে পারবে না। হালেলুয়া। তার মানে সেটা যখন তোমার মধ্যে হচ্ছে, সেই অনন্ত জীবনকে কাড়ার যখন শয়তান চেষ্টা করছে, রোগ দিয়ে, বিমারি দিয়ে, সমস্যা দিয়ে, চিন্তা দিয়ে, দুঃখ দিয়ে, অশান্তি দিয়ে, অভাব অনটন দিয়ে লড়াই করিয়ে হচ্ছে, মানে তুমি জানবে তোমার মধ্যে সেই খাদ্য নেই, তোমার মধ্যে পরমেশ্বরের বাক্য নেই, তাই তুমি সেগুলো সামনা করতে পারোনি। হালেলুয়া। হালেলুয়া। আর সেই পরমেশ্বরের আশীষকে তাই তোমরা পাওনি। হালেলুয়া। তাই যত পরমেশ্বরের ঘরে তোমরা আসতে থাকবে, তার চার্চের সঙ্গে যখন যুক্ত থাকবে, আর এই খাদ্যকে যখন তোমরা রোজ সানডে এসে নিয়ে যাবে, রোজ থার্সডে মিটিংয়ে যখন তোমরা অনলাইনে শুনবে, সেই খাদ্যকে যখন নিজেদের জীবনে নেবে, আর পরমেশ্বর তত তোমাদের জীবনে কাজ করবে। হালেলুয়া। হালেলুয়া। আর তত পরমেশ্বর তোমাদের জীবনে অনুগ্রহ করবে। কেন আমাদের চলাতে, আমাদের বলাতে, আমরা যে কোনো পরিস্থিতিতে যাই না কেন, পরমেশ্বর বাক্য আমাদেরকে উঠে দাঁড় করায়। যে আমরা যে কোনো পরিস্থিতি, যে কোনো সামনা করি না কেন, তুমি দেখছো তোমার সন্তান চলে গেছে, কোনো না কোনো কিছু করে তার শরীরে কোনো আঘাত চলে এসছে, তো তুমি ভয় পাচ্ছ যে কি হবে এবার আমার সন্তানে। তখন যদি পরমেশ্বর তোমার তার বাক্য যদি তোমার মধ্যে থাকে, তুমি কি বলতে? যে হ্যাঁ প্রভু, তোমার বাক্যে লেখা আছে, প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমার সন্তান চাঙ্গা হয়ে গেছে, আমার সন্তান সুস্থ হয়ে গেছে। যিশায় 53:4 লেখা আছে। তার বাক্য, তার মানে তার খাদ্য তোমার মধ্যে আছে। চাই তোমাদের যে কোনো বিমারি হোক, যে কোনো সমস্যা হোক, যে কোনো পরিস্থিতি আসুক,
সঙ্গে সঙ্গে বলে যিশায়া 53:4 যে বাক্যটা লেখা আছে, প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আজ আমি আরোগ্য লাভ পেয়েছি, তোমার ক্ষত সকল দ্বারা আজ আমি আমার জীবনে এই রোগ থেকে আমি মুক্ত হয়ে গেছি। তুমি জানো তোমার কি কি বিমারি আছে, তুমি জানো তোমার কি সমস্যা আছে, তুমি জানো তোমার স্বামীর জীবনে কি রোগ আছে না কি আছে, তোমার জীবনে কি পরিস্থিতি আছে। যখন তোমার মধ্যে সেই খাদ্য থাকবে তখনই তো তুমি বলতে পারবে। আর যদি খাদ্যই না থাকলো তোমার মধ্যে তো তুমি বলবে কি করে, परमेश्वरेर काजके करबे की करे। हालेलुया। आज बुझते पारछि परमेश्वरेर बाक्यके आज आमरा जे आज आमादेर प्रभु की खाद्य कथा बोले गेछे। যতক্ষণ না সেই খাদ্য তোমার জীবনে আসে ততক্ষণ তুমি কোনো কিছুতে তুমি উদ্ধার পেতে পারবে না। যেটা ছোটখাটো সেটা তো প্রভু কথা দিয়ে গেছে আমি তোকে এটা দেবই। যেমন কি তোমাকে নিঃশ্বাস দেবে প্রভু বলে গেছে, তোমাকে নিঃশ্বাস দিয়ে সে বাঁচিয়ে রেখেছে, এটা তো প্রভু দেয়। তোমাকে খাদ্য দেবে বলেছে, রোজের রোজ খাদ্য দেবে বলেছে প্রভু, এটা তো প্রভু কথা দিয়ে গেছে তোমাকে দেবে বলে। তুমি রোজের পোশাক রোজ পরছো, এটা তো প্রভু কথা দিয়ে গেছে তোমরা পাবে বলে। এতে কোনো সন্দেহ নেই যে প্রভু দেবে কি দেবে না, এটা প্রত্যেক ব্যক্তিকেই परमेश्वर দিয়ে থাকে। হালেলুয়া। কিন্তু परमेश्वर সেই খাদ্য সেই জিনিসকে পাওয়ার জন্য আমাদেরকে তার ঘরে উপস্থিত থাকতে হয়, परमेश्वরের মহিমা করতে হয়, তখনই সেই খাদ্য আমাদের জীবনে আসে। আর যখন আসে তখন আমরা সমস্ত কিছুর উপর জয় পেতে শুরু করি, সমস্ত কিছুর উপর আমরা আশীষিত হতে শুরু করি, সবকিছু বিষয়ের উপর আমরা আমাদের জীবনে আনন্দকে আমাদের শান্তিকে পুনরায় খুলতে দেখি। হালেলুয়া। সেটা কখন হলো, সেটা কিভাবে হলো? যখন তোমরা প্রভুর ঘরে উপস্থিত থাকলে তুমি তখন নিজে বুঝতে পারো তোমার পরিবারে কতটা আনন্দ আছে। যেমন এক দিদিভাই সাক্ষী দিচ্ছিল না, এক মা এসে সাক্ষী দিল কি যে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু করেছি, অনেক সৎসঙ্গে, অনেক ভবনে, অনেক লিডারশিপ মিটিং এ গেছি, কিন্তু আমি এই চার্চে এসে परमेश्वরের যে আশীষকে পেয়েছি এতদিনে, তো আমি ওখানে গিয়ে আমি সেই আশীষকে পাইনি। হালেলুয়া। বাইবেল কি বলে গেছে? সেই অভিষেকের কাছে আসো, কেননা অভিষেক দ্বারাই তোমাদের সমস্ত বন্ধন, তোমাদের সমস্ত জুয়া ভাঙা যাবে। হালেলুয়া। কেন যখন তুমি সঠিক স্থানে সঠিক জায়গায় সেই অভিষেকের নিচে যখন তুমি চলে আসবে, সেই অভিষেক তখন তোমার জীবনে কাজ করে, সেই অভিষেক তোমার জীবনে আশীষকে খুলে দেয়, সেই অভিষেক তোমার জীবনে আনন্দকে দিয়ে দেয়, সেই অভিষেক তোমার জীবনে শান্তিকে দিয়ে দেয়। আর যতক্ষণ না তুমি আসছো ততক্ষণ কিছু না কিছু সমস্যা হয়েই চলেছে, অথচ প্রভুকে ডাকছো, অথচ তোমরা প্রভুকে ডেকেই চলেছো। তখন তোমাদের মনের মধ্যে এই সন্দেহ তৈরি হয় যে প্রভু আমি এতদিন তোমাকে ডেকেছি, আমি এতবার বলছি, তারপরও আমি কেন পাচ্ছি না। হালেলুয়া। চাই তার রোগ থেকে সুস্থ হতে চায়, চাই সে সমস্যা থেকে সুস্থ হতে চায়, তার সেই স্বামীকে বদলাতে চায়, কেউ তার স্ত্রীকে বদলাতে চায়, কেউ তার স্বামীকে সন্তানকে বদলাতে চাইছে, তখনই সেটা হয়ে যায় যখন তোমরা সেই খাদ্যকে নিজেদের জীবনে রাখো। তাই সবজন আজ বলো, আজ থেকে আমরা সেই परमेश्वরের জীবিত বাক্যকে আমরা নিজেদের জীবনে রাখবো, যে প্রভু আজকের পর থেকে প্রভু তোমার এই বাক্যকে আমরা মেনে চলবো। আমার परमेश्वर আজকের পর আমার প্রভু परमेश्वर এই বাক্যকে আমরা আমাদের মন থেকে আমাদের হৃদয় থেকে কখনো সরতে দেব না। আমার প্রভু परमेश्वर আমরা এই বাক্য অনুসারেই আমরা চলবো। আর আমি জানি প্রভু আজ এই বাক্য যখন আমরা মেনে চলবো আর আমাদের জীবনে তুমি আশীর্বাদ করে দিয়েছো। বলো প্রভুর কাছে আজ প্রত্যেকজন বলো, প্রভু আমি আজ জেনে গেছি প্রভু তোমার খাদ্য কোন বিষয়ে, তুমি আমাকে কোন খাদ্যের কথা বলেছো আজ আমি বুঝতে পেরে গেছি। আজ প্রভুকে বলো, প্রভু আজকের পর থেকে প্রভু আজ আমি সেই খাদ্য অনুসারে চলবো, যে খাদ্যের কথা তুমি আজকে আমাকে শিখিয়েছো, যে খাদ্য বলেছে আমার রোগ, আমার সমস্যা, আমার চিন্তা, আমার দুঃখ থেকে আমাকে উদ্ধার করতে পারে। প্রভু আজকে সেই খাদ্যকে নিয়ে আমি যাব প্রভু, আজকে আমি সেই এক সপ্তাহ প্রভু এই খাদ্যকে নিয়ে আমি কর্ম করব আর আমি আমার জীবনে আশীষকে পাবো। আজ প্রত্যেকজন বলবে এই রীতিতে, আজ প্রত্যেকজন মুখ খুলে তোমরা বলো, আজকের বাক্য তোমাদের জীবনে সেম থাকতে দেবে না। প্রভু परमेश्वर তোমাদের এই বাক্য দ্বারা প্রভু তোমাদের হর এক পরিস্থিতিকে আজ বদলাচ্ছে প্রভু যিশু নামে। আজ তোমরা গ্রহণ করো, তোমাদের পরিস্থিতি আজ বদলে গেছে প্রভু যিশুর নাম থেকে। কেননা যে খাদ্যের বিষয় এতদিন তোমরা জেনেছিলে না, তোমরা অনেক ভবনে গেছো, অনেক জায়গায় গেছো, কিন্তু আজ যখন परमेश्वরের ঘরে উপস্থিত হয়েছো, তার জেরুজালেমে তোমরা এসেছো, আর সেই খাদ্য তোমাদেরকে परमेश्वर দিয়েছে
তার মানে আজ তোমরা তোমাদের জীবনে সেই নতুন বলকে প্রাপ্ত করছো, নতুন আশিসকে তোমরা পাচ্ছ, নতুন শান্তিকে আবার নতুন ভাবে তোমার শান্তিকে তুমি তোমার পরিবারে হতে দেখছো প্রভু যিশু নামে। আজকের পর দেখবে তোমরা যখন এই খাদ্য নিয়ে চলবে, তোমাদের পরিবারে তোমরা সেই শান্তিকে পুনরায় হতে দেখবে, তোমাদের জীবনে সেই আনন্দকে পুনরায় আসতে দেখবে প্রভু যিশু নামে। আমেন।